سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 221 নং আয়াত থেকে শুরু করব। কেমন? কত? 221 নং আয়াত। এই আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর পেয়ারা মাহবুবের একজন জলিলুল কদর সাহাবা, বীর পুরুষ সাহাবী, এবং হযরতে মারসাদ আল গানামী রাদিয়াল্লাহু তাআলা। মারসাদ আল গানাওয়ী, গানাওয়ী ওয়াদি, মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কেমন? ওনাকে আল্লাহর পেয়ারা মাহবুব মক্কায়ে মুআজ্জামায় দায়িত্ব দিয়ে পাঠালেন যে ওখানকার মুসলমানদেরকে কিভাবে, যারা আছে মুসলমানরা, তাদেরকে কিভাবে কি করা যায়, মদিনার দিকে নিয়ে আসা যায়, কেমন, তারা কিভাবে নির্যাতন মুক্ত হয়, এই বিষয়ে সিদ্ধান্তের জন্য কাকে পাঠালেন? হযরতে মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠালেন। জাহিলিয়াতের যুগে একজন মুশরিকা নারীর সাথে ওনার সম্পর্ক ছিল। কিসের যুগে? কেমন? তো যখন মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, কে? মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা যখন কোথায় গেলেন? মক্কায় গেলেন। ওই নারী কি করলেন? এই বিষয়টা শুনলেন যে মারসাদ আল গানাওয়ী মক্কায় কি এনেছে, আসছে, তশরিফ আনছে। তখন তিনি মারসাদ আল গানাওয়ীর সাথে সাক্ষাৎ করতে আসলেন। কে? ও মেয়েটা কি করতে আসলো? সাক্ষাৎ করতে আসলো। এসে হযরতে মারসাদ আল গানাওয়ীকে প্রস্তাব দিল যে তুমি আমার সাথে অবৈধ কাজ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন হযরতে মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এটা আমার পক্ষে কি হবে না? সম্ভব হবে না। কেন? এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জানাকে কি করেছেন? হারাম করেছেন। এটা একটা ব্যভিচারিতা, এটা একটা খারাপ কাজ। এটা আমার দ্বারা কি হবে না? সম্ভব হবে না। ইসলাম এটাকে কি করেছেন? আল্লাহর ভয় দেখো। নারী এসে প্রস্তাব দিচ্ছে আর আল্লাহ রাসূলের সাহাবী এটাকে পরিত্যাগ করতেছে। এটা আমাদের শিক্ষার জন্য উচিত। আজকে আমরা নারীদেরকে প্রস্তাব দিচ্ছি আর নারীরা প্রস্তাব দিচ্ছে কি করার জন্য? খারাপ কাজ করার জন্য। আর তিনি নিজেকে কন্ট্রোল করে বললেন, না, এটা সম্ভব না, আল্লাহ তার রাসূলের কি আছে? নিষেধ আছে। তখন ওই মহিলা বলল, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। হে মারসাদ আল গানাওয়ী, তুমি আমাকে কি করে ফেলো? বিয়ে করে ফেলো। তখন তিনি বললেন, এটাও সম্ভব না, এটা আল্লাহ রাসূলের কাছে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি তোমাকে বিয়ে করতে পারবো কিনা। ওই মহিলাটা অত্যন্ত সুন্দরী ছিল, তার নাম ছিল আনাক, আনাক অথবা উনাক। আনাক অথবা উনাক। হ্যাঁ, আইনের উপর পেশে পড়া যায়, আইনের উপর জবর পড়া যায়। কেমন? আনাক অথবা উনাক, ওই মহিলাটার নাম। তো হযরত মারসাদ আল গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাবতীয় বিষয়, মক্কার বিষয়াদি যখন বর্ণনা করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আল্লাহর পক্ষ থেকে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। কি? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এখন বুঝছো এই আয়াত কি হয়েছে? নাজিল হয়েছে যে ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা বিবাহ করিও না। লা তানকিহু, নাকাহা ইয়ানকিহু, বলো নাকাহা ইয়ানকিহু। আন নিকাহু, নিকাহ শব্দের অর্থ হচ্ছে ওয়াতি করা, নিকাহ শব্দের অর্থ হলো চুক্তি করা। ওয়ালা তানকিহু, তোমরা আকদ করিও না, এমন বিবাহ করিও না। আল মুশরিকাতি, কাদের সাথে? মুশরিকদের সাথে। তোমরা মুশরিকা মহিলা যারা আল্লাহর সাথে শিরিক করে, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যে সকল রমণীরা, মেয়েরা শিরিক করে, তাদেরকে তোমরা কি করিও না? বিয়ে করিও না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউমিননা, বলো ইউমিননা। ইউমিননা এটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবে সিগা। কেমন? ইউমিনু, বলো ইউমিনু, ইউমিনানে, ইউমিনুনা, তুমিনু, তুমিনানে, ইউমিননা, জামা মুয়ান্নাস গায়েবে সিগা। কেমন? এটা নামে তাকিদ বানায় তাকে সকিলার বল ধরিও না। তাহলে যতক্ষণ না তারা ঈমান আনে, বলো যতক্ষণ না তারা ঈমান আনে ততক্ষণ পর্যন্ত তোমরা মুশরিকা রমণীকে কি করিও না? বিবাহ করিও না। কথা বুঝাচ্ছে? ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুন মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম।
এই আয়াত নাজিল হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। কার বিষয়ে? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। ওনার একজন দাসী ছিল। কেমন? ওনার কি ছিল? একজন দাসী ছিল। তো উনি ওনার দাসীকে থাপ্পড় মারলেন একদিন, কোনো কারণে আর কি। যখন থাপ্পড় মারলেন, এখন এই বিষয়টা তিনি বিষয়টার হুকুম জানতে, যে আমি একজন মহিলাকে অনর্থক মারলাম, আমার দাসীকে, এই বিষয়টার বিষয়ে কার দরবারে আলোচনা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই মেয়েটার সম্পর্কে আমাকে কিছু কথা বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওরাহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার দাসী হইল, সে খুব নেককার, পরহেজগার, সারাদিন উজু অবস্থায় থাকে, সালাত কায়েম করে, রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে, নেককার একজন মহিলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এই কথা বললেন, বলার পরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মেয়েটাকে বিবাহ করতে পারবো কিনা? আমি তাকে আজাদ করে দিয়ে আমি তাকে বিয়ে করতে চাই। কে বললো? যে মানে দাসীকে আর কি, দাসীকে আজাদ করে দিয়ে আমি তাকে কি করতে চাই? বিবাহ করতে চাই। কে কে বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে রাওরাহা রাদিয়াল্লাহু তাআলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা তো অনেক উত্তম বিষয়। খুশি হলেন হুজুর। কারণ যখন তিনি এই দাসীকে বিবাহ করলেন, ওনার রং ছিল শ্যামলা, গায়ের রং ছিল কি? শ্যামলা। এখন ওনার বন্ধু বান্ধব কতগুলা মুশরিক আছে না, ওনার বন্ধু বান্ধব আছে না আরো ওনার, এগুলা ওনার সমালোচনা শুরু করছে। দেখো, তুমি এত সুন্দর সুন্দর মুশরিকা নারী থাকতে তুমি তাদেরকে বাদ দিয়ে বিবাহ করছো একজনকে যার রং শ্যামলা, যার রং কি? সুন্দর রমণী যারা আছে এরা কি? মুশরিকা। কিন্তু তাদেরকে বাদ দিয়ে বিয়ে করছো কাকে? শ্যামলা রঙের একজনকে। যেমন এই যে মুসলমানদের জন্য শিক্ষা, মুসলমান আজকে কোনো মেয়ে বাঁচতেছে না, ধর্মী বিধর্মী কারো মিশতে, সবার সাথে মিশার সুযোগ পাচ্ছে, অথচ ইসলাম কত সুন্দর করে এগুলা বর্ণনা করছে। তখন সবাই যখন ওরা সমালোচনা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালামাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন। বুঝতে পার? ওয়ালামাতুন মুমিনাতুন, লামটা লামে তাকিদ, ওয়ালামাতুন মুমিনাতুন। দেখো, ওয়ালামাতুন মুমিনাতুন, শোনো না, ওয়ালামাতুন মুমিনাতুন, মুমিনা দাসী, মুমিনা আমাতুন মানে দাসী আর কি, লামটা লামে তাকিদ, নিশ্চয়, নিশ্চয় বিশ্বাসী রমণী, দাসী। কেমন? আমার তো কি? দাসী। মুমিনাতুন, বিশ্বাসী। খয়রুন, সর্বোত্তম। ওই মিন আসছে সেজন্য ইসমে তাবদীল মুযাক্কার আছে। খয়রুন কি রে? সর্বোত্তম। মিন মুশরিকাতিন, কার থেকে? মুশরিকা রমণীর থেকে। যদিও ওয়ালাউ আজাবাতকুম, মুশরিকা রমণীরা তোমাদেরকে চমৎকৃত করে, আশ্চর্য করে, মানে তাদের সৌন্দর্য, তাদের আচরণ, তাদের বিষয় তোমাদেরকে যদি আকর্ষণ করে, তার থেকেও শত শত গুণ বেশি উত্তম হচ্ছে একজন নেককার মুমিনা রমণী। তাহলে এখানে আজকে দেখো, মুমিনা রমণী, দাসী, 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 সে মুশরিকা সুন্দরীর চাইতো কি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ কি উত্তম। আজকে যারা অনেকে বিবাহ করে শ্যামলা, শ্যামলা বিবাহ করলে বন্ধু বান্ধব তাকে কত কিছু বলে, বউ সুন্দর নাই, অমুক নাই। আবার এতে কি করে, ওই যে আরো এগুলা নিয়ে কত নারকীয় মানে নিকৃষ্ট কত ধরনের গান বানাই ফেলছে না, কতগুলা, ব্যাগগুলোর বউ সুন্দর সুন্দর আর বউ হালা, এরকম কতগুলো গান আছে না। তো এগুলা কি? এগুলা হচ্ছে পরকীয়ার দিকে ধাবিত করে। এগুলো কিসের দিকে ধাবিত করতেছে? এই সমস্ত গানগুলাই। কারণ এগুলোর কারণে মানুষের মনের ভিতরে কি হয়? খারাপ খেয়াল সৃষ্টি হয়। তখন স্বামী কি করে? এতে চিন্তা করে আমার বউ তো সুন্দর নেই, যে আবার আরেকজনের বউর দিকে তাকাই থাকে। এতে কি করে? ওই আরেকটা মেয়ের দিকে তাকাই থাকে। এতে কি করে? ওই আরেকজন মেয়ের দিকে চেয়ে থাকে, এদের বউটার কাছে সুন্দর লাগে না, আমার বউ শ্যামলা। তাহলে এগুলা হচ্ছে নোংরামি। এগুলা কি? নোংরামি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু লিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা কি করে? ইন্নাল্লাযীনা, যারা, ইউহিব্বুনা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু কি? অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটাকে যারা কি করবে? পছন্দ করবে। কেমন? তাদের জন্য উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।
তো এটা একটা ফাহিশা না? এই ধরনের গানগুলো গাওয়া, ব্যাকগুণের উপর সুন্দর সুন্দর আলবোহা হালা, কেমন? এই ধরনের গানগুলো কি নাই? এগুলোর কারণে মানুষের ভিতরে খারাপ খেয়াল সৃষ্টি হয়, কেমন? তো দেখো তারা জিজ্ঞেস করতেছে ওয়ালা আতান কি হল মুষ্টি, তুমি ঠাট্টা করে করে মস্কারি করে করে না, তুমি মস্কারি করে কাউকে যদি কি করো, টিজিং করো, বিরক্ত করো, মস্কারি করে, সে কিন্তু বিরক্ত হবে, হবে না? তার মনের ভিতরে কিন্তু একটা আসর পড়বে। তুমি তোমার একজন বন্ধু আছে, একজনের তুমি প্রশংসা করতেছো, তুমি অনেক, এটা দাবির ছাত্রটা, তুমি অনেক ভালো, তুমি পড়লে কিন্তু পারবে, এতে দেখবে একসময় পড়ার মনে হয়ে যাবে। আরেকজনকে তুমি সবসময় হেয় করো, তোমার দ্বারা সম্ভব না, তুমি করতে পারবে না, তোমার কি, তুমি কি অমুক সমুক, তখন অনেক সময় দেখবে তার মনটা ভাঙিয়ে যাবে, ভাঙিয়ে যাবে না? যেতে পারে না, উৎসাহ দিলে না পড়ার কি হবে, বাড়বে। তো এখন তুমি এতে সবাইকে নিয়ে আরো আরো গাচ্ছে কাদেরকে নিয়ে, সুন্দর সুন্দর রমণ এগুলোকে নিয়ে, এগুলো গাচ্ছে কাদেরকে নিয়ে, ওই যে বিয়ের মধ্যে ওদিকে সুন্দর সুন্দর রমণী না দাঁড়াই আছে, এটা মাঝখান দিয়ে নাচতেছে, ব্যাগগুলোর বউ খালা খালা, সুন্দর সুন্দর আর বউ খালা, কেমন? আউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলো আসো, ওয়ালামাতুম মুমিনাতুন, বলে মুমিন দাসী, মুমিনা দাসী, খায়রুন সর্বোত্তম, মিন মুশরিকাতিন কত থেকে, মুশরিকা রমণীর থেকে, ওয়ালাউ যদিও, আজাবা ইউজিবু ইজাবান, আজাবাতকুম, কেমন? ওয়াহিদ মুন্নাস সিগা, আজাবাত ওয়াহিদ মুন্নাস, যদিও ওই মুশরিকা রমণী তোমাকে আকর্ষণ করে, কুম তোমাদেরকে, যদিও ওই মুশরিকা রমণী তোমাদেরকে আকর্ষণ করে, তোমাদেরকে আশ্চর্য করে, তোমাদেরকে চমকৃত করে, এত কিছু চাইতো একজন মুমিনা দাসী কোটি কোটি গুণ উত্তম। ঠিক আছে, এবার পুরুষদেরকে নির্দেশ দিচ্ছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, এ নমনীরা দেখো, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, শোনো এখানে ওয়ালা তুনকিহু, তোমরা বিবাহ দিও না, এর অভিভাবকদেরকে নির্দেশটা, কাদেরকে? মেয়ের অভিভাবকদেরকে নির্দেশ দিচ্ছে, ওয়ালা তুনকিহু, হে অভিভাবক সমাজ, তোমরা তোমাদের মেয়েকে বিবাহ দিও না, কার সাথে? আল মুশরিকিনা, মুশরিকদের সাথে। তাহলে মুসলমানের মেয়েকে হিন্দু পুরুষের সাথে বিয়ে দেওয়া যায় হবে? বৌদ্ধের সাথে দেওয়া যায় হবে? খ্রিস্টানের সাথে দেওয়া যায় হবে? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যায় হবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা কি না আনে, ঈমান না আনে, হাত্তা ইউমিনু, আমানা ইউমিনু ঈমানান, যতক্ষণ পর্যন্ত তারা কি না আনে, ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুশরিকদেরকে কি করিও না, তোমাদের মেয়ে বিবাহ দিও না। ঠিক আছে, দেখো কেন এটা, ওই দেখো তানকিহু ছিল বাবে দরবা থেকে, আর তুনকিহু আসছে বাবে ইফাল থেকে। তানকিহু শব্দের অর্থ হচ্ছে নিজে বিবাহ করা, আর তুনকিহু শব্দের অর্থ হচ্ছে অন্যকে বিবাহ দেওয়া, ওই তাদিয়াত বাবে তাফিল খাসিয়াত, কথা বুঝছো এখন? নাকাহ শব্দ অর্থ কি? নিজে বিবাহ করা, আর ইনকাহ মানে বিবাহ দেওয়া। এখানে তুনকিহু আসছে বাবে ইফাল থেকে, কেমন? তাদিয়াত, খাসিয়াত হচ্ছে কি? তাদিয়াত, ফেলে মুতাদ্দি বানাই দেওয়া, আর কি ফেলে লাজিমকে ফেলে মুতাদ্দি বানাই দেওয়া। তো বলতে দেখো, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, দেখছো? ওয়ালা আবদুন, আবদ দাসী, মুমিন, সরি আবদুন দাস, মুমিনুন মুমিন বিশ্বাসী, বিশ্বাসী দাস, খায়রুন সর্বোত্তম, মিন মুশরিকিন একজন মুশরিক থেকে, ওয়ালাউ আজাবাকুম যদিও ওই মুশরিকের টাকা, সৌন্দর্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো তোমাকে কি করে, আকর্ষণ করে, আশ্চর্য করে। তুমি ওদিকে তাকাইছো না, ওদিকে আমার দিকে কোরআন দেখো, দেখো এটা কি, একজন মুশরিকের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি তোমাকে যদিও কি করে, তার চাইতে কোটি কোটি গুণ উত্তম কে? একজন বিশ্বাসী মুমিন দাস, একজন মুমিন দাস কিরে আল্লাহর দরবারে অনেক বেশি দামি, কেমন? ঠিক আছে, এবার সব উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। কেন তাদেরকে কেন বিবাহ করতে নিষেধ করেছেন? তার কারণ হলো উলাইকা ইয়াদউনা ইলান নার, তারাই মুশরিকরা
কাফেররা, বিধর্মীরা, ইয়াদউনা, তারা আহ্বান করছে তোমাদেরকে ইলান নারি, কিসের দিকে? জাহান্নামের দিকে। কেমনে? অনেকে দেখবে যে মুশরিকে বিয়ে করার কারণে তার মনোভাব খ্রিস্টান ধর্মের দিকে চলে গেছে। যেমন খ্রিস্টান বিয়ে করার কারণে তার মনোভাব কি হয়ে গেছে? ঈদে যেখানে যায় সেখানে খ্রিস্টান প্রতিষ্ঠা করতেছে। বহু খুশির জন্য আরবরা আজকে, আরবদের ইহুদির প্রতি এত টান কেন? ইসরায়েলের প্রতি আরবদের এত টান কেন? কারণ সব বিয়ে করছে কোত্থেকে? ইহুদিদের থেকে। আহলে কিতাব বিয়ে করা যায় দিয়ে সব ইহুদিদের থেকে কি করছে? বিবাহ করছে। বিয়ে করে ওদের শ্বশুর বাড়িতে ইসরায়েলে, ওদের শ্বশুর বাড়িতে অস্ত্র কেমনে মারবে? আর ঘরের মধ্যে বউ বেজার হয়ে গেলে গোড়া পৃথিবী ইয়ামেন আর একটা চলে যাক না, আমার কি আসে যায়? ফিলিস্তিন একটা না কয়েকটা ফিলিস্তিন চলে যাক, তারপরে বউকে কি রাখতে হবে? খুশি রাখতে হবে। সব বিয়ে করছে ইহুদি থেকে বেশিরভাগ। কেমন? তো এই জন্য আল্লাহ বলছে উলাইকে দোয়ান, হযরতে আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ওই যে একটা কাহিনী আছে না, ওনারা একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনজন। দুইজনে চিন্তা করলো যে আমি কি করব, এই আজকে আল্লাহর ওলিকে এমন একটা প্রশ্ন করব, ওই আল্লাহর ওলিকে যেন তিনি উত্তর দিতে না পারেন বাজিয়ে। আরেকজনে বললো আমি একটা সেরকম প্রশ্ন করবো। বরফিস্তা হুজুরকে যখন জিজ্ঞেস করলো তুমি কি প্রশ্ন করবো, বলে বাজরে বাজ, আমি কোনো প্রশ্ন নষ্ট করবো না। আমি, উনি যদি প্রকৃত আল্লাহর ওলি হন, আমি ওনার সোহবতের জন্য যাব। কিসের জন্য যাব? ওনার সোহবতের জন্য যাব, ওনার কাছে দোয়ার জন্য যাব। আমি কিসের জন্য যাব না? কষ্ট করার জন্য। আমার এত কষ্ট নষ্টের দরকার নেই। আব্দুল কাদের জিলানী ওনার দুই বন্ধু ওখানে গেলেন। উনি তো আল্লাহর ওলি, তার তো কাশ্য খোলা। তিনি বললেন এই এদিকে আসো, তোমাদের দুইজনের প্রশ্ন হচ্ছে এটা, এটা উত্তর হচ্ছে এটা, চলে যাও। তুমি আব্দুল দিরহাম হবে, আর তুমি কি বলছে কুফুর, মানে কুফুরিয়তের উপর যাবে। দুইজনকে দুইটা বলে দিলেন। তুমি আব্দুল দিরহাম হবে, মানে টাকার দাস, আর তুমি কি হবে? কুফুরিয়তের উপর যাবে। আর হে আব্দুল কাদের, তুমি বাগদাদের জমিনে বসে ঘোষণা দিবে কদামি হাজিহি আলা রকবাতে কুল্লি ওলিল্লাহ। তুমি বাগদাদের জমিনে বসে ঘোষণা দিবে সমস্ত পৃথিবীর ওলিদের কাদের উপর আমি আব্দুল কাদের কি থাকবে, পা থাকবে, সে তুমি ঘোষণা দিবে। কেমন? দেখা যাচ্ছে ওই যে কুফুরিয়তের উপর যাবে, সেও বড় আলেম হয়েছে, কিন্তু সে একজন খ্রিস্টান রমণীকে বিবাহ করছে। খ্রিস্টান রমণীকে বিবাহ করে নাই, খ্রিস্টান রমণীকে বিবাহ করার জন্য পাগল হয়েছে। তো বলছে খ্রিস্টান রমণী সত্য দিয়েছে, যদি তুমি ইসলাম ছাড়তে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। সে ওই খ্রিস্টান রমণীকে বিবাহ করার জন্য ইসলাম ধর্ম কি করে দিছে? ছেড়ে দিছে। বুঝতে পারেন? আরেকজন সে রাষ্ট্রীয় কাজের মধ্যে কি হয়ে গেছে, এতই মশগুল হয়ে গেছে, অত্যাচার কিছু চিনে নাই। জমানে বুজুর্গদের জমানে তো কি থাকবে, তাসির আছে, কারণ ওরা তো কি দেখতেছে লহে মাহফুজ আসতে পেয়েছে আউলিয়া, ওলিদের হাতের সামনে কি আছে, লহে মাহফুজ আছে, ওরা দেখতে পায়। এটা আল্লাহ কাশফ দিয়েছেন, ওদেরকে ক্ষমতা দিয়েছেন। কেমন? আমি বলতেছি না, এটা রুমি বলছেন, আল্লামা জালালউদ্দিন রুমি। আমি বললে তো ভুল বলবে। আসা এবার আসা উলাইকা ইয়াদউনা ইলান নার, তাহলে তারা কার দিকে ডাকতেছে? জাহান্নামের দিকে ডাকতেছে। কেমনে ডাকতেছে এখন বুঝছো? জাহান্নামের দিকে কেমনে ডাকতেছে বুঝছো? ওই যে বিবাহ করার জন্য সত্য দিছে কি, তুমি যখন মনে করো একটা হিন্দু রমণীর জন্য মনে তুমি পাগল হয়ে গেছো, খ্রিস্টান রমণীর জন্য পাগল হয়ে গেছো, বৌদ্ধ রমণীর জন্য পাগল হয়ে গেছো, তখন ওই রমণীর জন্য তুমি ইসলাম ছাড়তে হবে। দেখা যাবে যে হয়তো এমন হয় সে ইসলাম কি করে দিবে, সারি কাফের হয়ে যাবে। তুমি এখন তো মুসলমান যারা আছে পাক্কা আছে, বেশিরভাগ মুসলমান কিন্তু এরকম হয় না, কিন্তু বর্তমান যারা আছে ইসলাম বুঝেও না। এরা এখন কিছুদিন পরে বলবে সেকুলার, ধর্ম বলতে কিছু নাই, সব ধর্ম এক সমান। কেমন? মানে বিবাহকে বৈধ দেওয়ার জন্য এরা সবকিছু করবে। আর নতুন নতুন আলেমরা তো আসবে, ফতোয়া তো দিবে, ওরা দিয়ে এদেরকে মুসলমানদেরকে কেমনে বাইর করে দিবে, এরা এই সিদ্ধান্তের মধ্যে আছে। কেমন? উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা আহ্বান করে কিসের দিকে? জাহান্নামের দিকে। আর ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ, আর আল্লাহ তাআলা আহ্বান করছেন, ওয়াল্লাহু এবং আল্লাহ তাআলা, ইয়াদউ আহ্বান করছেন কিসের দিকে? ইলাল জান্নাতি, জান্নাতের দিকে, ওয়াল মাগফিরাতি, ক্ষমার দিকে, বিইজনিহি, তারই দয়ায়। ইজনত তেমন অনুমতি,
তারই নির্দেশে, তারও অনুমতিতে, তারই কি পায়, তারও দয়ায় তিনি আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছেন জান্নাত এবং ক্ষমার দিকে। কথা বুঝছো? জান্নাত, তাহলে জান্নাত এবং ক্ষমার দিকে মানে আব্দে মুমিন, এটা দামি। কেন দামি? সে জান্নাতি। পার্থিব হায়াত কয় দিনের? কেমন? আমরা আমাদের মুমিনা দামি। কেন দামি? সে জান্নাতি। তো জান্নাতের সাথে যার সম্পর্ক হবে সে তো কোথায় যাবে? জান্নাতে যাবে। তাইলে বউ রং সুন্দর অসুন্দর কোনো বিষয় না। সুন্দর অসুন্দর কিনা বিষয় হচ্ছে কি আছে কিনা, তাকওয়া আছে কিনা, ফরহেজগারিতা আছে কিনা। নবী ইসলাম বলেছেন বিয়ে করবে চারটা জিনিস দেখে, জামাল, জু মালিন, তারপরে ওই যে না নেসাব, জু নেসাবিন মানে সুন্দর বংশওয়ালা, তারপরে সম্পদওয়ালা, জাতুদ্দিন দিনওয়ালা। কয়টা? বিয়ে করতে হবে বলছে কয় দিনের দিকে? সম্পদওয়ালা, নসব বংশওয়ালা, সুন্দরী এবং নেককার। শেষ মেশ গিয়ে বলতেছে প্রাধান্য দিবে কাকে? জাতুদ্দিনকে। কারণ যদি দিনদার হয় সে তোমার তোমার সংসার সবকিছু গুছাই দিবে। আর যদি সে বদকার হয়, সুন্দর হইলে কি হবে? তুই তো বাজারে ঘুরবে, তোমার সংসার কে গোছাবে? কথা বলতে তোমাকে ফকির বানাই ফেলতে পারে। যদি নেককার হয় সে তোমাকে আনন্দ দিবে, তোমার জীবনের সকল ক্ষেত্রের মধ্যে তোমার পাশে এসে দাঁড়াবে। যেমন ধৈর্য ধারণের উপদেশ দিবেন, যেমন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের বয়স তখন 25 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। হ্যাঁ রে নাস্তিকরা, আজকে রাসূলের শানে কথা বলতেছে তোমরা বেয়াদবরা। 25 বছরের যুবক বিবাহ করছে কাকে? 40 বছরের একজন মহিলাকে। তো গোটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে রাসূলুল্লাহকে কি দিয়েছেন? সাহস দিয়েছেন। জীবনের সমস্ত সুখ দুঃখ বেদনার সমস্ত বিষয়ের অংশীদার হয়েছেন কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রী যদি কি হয়? দিনদার হয়, নেককার হয়, তাহলে সে জীবনে তোমার প্রত্যেকটা বিষয়ে কি থাকবে? তোমার পাশে এসে দাঁড়াবে। কথা বুঝাচ্ছে? আসো কি ওয়াল্লাহু ইয়াদউ ওয়াহিদ, এটা এমনি সাজা মিলানোর জন্য ওয়াল্লাহু ইয়াদউ, ইয়াদউর ফাইল হচ্ছে হুয়া, হুয়া ফিলবে কার দিকে? আল্লাহর দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। কেমন? না এখানে তো ডাকতেছে কি আল্লাহ, আল্লাহ তো ওয়াহিদ না। ইয়াদউ মানে তারা ডাকছে, এখন হচ্ছে তিনি ডাকছে, আল্লাহ তাআলা ডাকছেন। এটা সাজা মিলানোর জন্য আনছে, সেরকম হবে। কেমন? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, নিশ্চয় আল্লাহ তাআলা ডাকছেন তোমাদেরকে কিসের দিকে? জান্নাতের দিকে, ওয়াল মাগফিরাতি এবং ক্ষমার দিকে, বিইজনিহি তারও দয়ায়, ওয়া ইউবাইয়িনু এবং তিনি আল্লাহ বর্ণনা করছেন, আয়াতিহি তার নিদর্শনাবলী, তার নির্দেশাবলী, লিন্নাসি কিসের জন্য? মানুষের জন্য, লাআল্লাহুম যাতে করে তারা, ইয়াতাযাক্কারুনা তাযাক্কারা ইয়াতাযাক্কারুনা যাতে করে তারা আল্লাহর বিধিবিধানকে স্মরণ করতে পারে, আল্লাহকে স্মরণ করে বেশি বেশি। কেমন? এবার এসে এই প্রশ্নটা আসলো, এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদিদের বিষয়ে। কাদের বিষয়ে? বিষয় নাযিল হয়েছে মুসলমানদেরকে উদ্দেশ্য করে, কিন্তু ইহুদিদের ঘটনাকে রদ করার জন্য। তৎকালীন সময়ে যখন কোনো মহিলার রজস্রাব হইতো, রজস্রাব মানে মাসিক হওয়া আর কি, ঋতুস্রাব হওয়া, মহিলাদের প্রত্যেক মাসে নির্ধারিত সময়ে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, এই সময় পর্যন্ত আল্লাহর নির্দেশে তাদের শরীর থেকে ময়লা যুক্ত রক্ত কি হয়ে যায়? বের হয়ে যায়। এটা হচ্ছে রজস্রাব, মাসিক আর কি। কেমন? তো যখন এই সময়টা আসতো, ইহুদিরা কি করতো? তাদের রমণীদেরকে, কি প্রশ্ন আছে? ইহুদিরা কি করতো তখন? তাদের রমণীদেরকে ঘর থেকে বাইর করে দিত। তারা ইহুদিরা। তারপর কি করতো? ওই যে তাদের সাথে খাবার দাওয়া বন্ধ করে দিত, তাদের সাথে পানাহার বন্ধ করে দিত, বিছানা তো শুইতো না, এমনকি তাদের থেকে তাকানোকে অপরাধ মনে করতো। খারাপ ইহুদিরা। তাহলে ইহুদিরা চরম চলে গেছে, ইফরাতে চলে গেছে। আবার খ্রিস্টানরা কি করতো? তারা একেবারে এত ঘনিষ্ঠ হয়ে যেত, সহবাস করাকে পছন্দ করতো।
কি অবস্থায়? হাইজ অবস্থায় সহবাস করা কি করতো? বেশি পছন্দ করতো। তাহলে এটা তফরিত হয়ে গেছে, একজন বেশি চরম হয়ে গেছে, একজন বেশি নরম হয়ে গেছে। চরম আর নরম, ইহুদি বেশি কি হয়ে গেছে? চরম। আর খ্রিস্টান বেশি কি হয়ে গেছে? নরম। আর চরম আর নরমের মাঝখানে থাকতে হবে কাকে? আল উমুর খায়রুল উমুরি আওসাতুহা। এই যে এই আয়াত, আমি শুনো, এই আয়াত হুমায়ুন আজাদের একটা বই আছে নাস্তিক, কি নারী নারী, এই আয়াতের অপব্যাখ্যা করছে সেখানে। সে বলতেছে ইসলাম কত রকমের যে মেয়েদের সাথে মানে বৈষম্য করছে, তার একটা উদাহরণ হচ্ছে তো কিসের সময়? তাদেরকে জিজ্ঞেস করছে সালোনা কানিল মাহিদ, বলছে কুলু আজা, এটা হচ্ছে অসুচি, এটা অশুভ, এদের সাথে তোমরা থাকিও না। ইসলাম কি থাকতে নিষেধ করছে? হ্যাঁ, নিষেধ করছে। ইহুদিরা তো তাদের দিকে তাকানোকে নিষেধ করছে, নাসারারা তো তাদের সাথে মিলে সহবাস করছে। তো ইসলাম কি বলছে? ইসলাম কি বলছে সেটা মাসালা এখানে বলতেছে আল্লাহ। এই বিষয়ে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি করবে? ইয়াসআলুনাকা, তারা প্রশ্ন করবে, আনিল মাহিদি, কাকে? হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনাকে। ইয়াসআলুনা, প্রশ্ন করবে, কা? আপনাকে। কি সম্পর্কে? আনিল মাহিদি, হায়েজ সম্পর্কে। মাহিদুন, মিমটা মিমে মসদারিয়া হইতে পারে, অথবা মিমটা মিমে জরফি হইতে পারে, ওই যে জরফের যে মিমটা আছে আর কি। হাদা ইয়াহিদু, হায়াদা ইয়াহিদু, হায়দুর অর্থ হচ্ছে আই সাইলানুন, প্রবাহিত হওয়া, যাওয়া আর কি। কেমন? সাইলান, আস-সাইলান। হাদ অর্থ কি? আল হাইদু আস-সাইলানু, প্রবাহিত হওয়া, সাইলানুদ্দম, রক্ত প্রবাহিত হওয়া, ঠিক আছে? তো বলতে এখানে অর্থ কি হবে? যদি মিমে জরফি হয় তখন অর্থ হবে হায়েজের সময়কালীন বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করবে, হায়েজের সময়কাল সম্পর্কে তারা আপনাকে। আর যদি মিমে মাসদারি হয় তখন অর্থ হবে হায়েজ হওয়ার বিষয় নিয়ে তারা আপনাকে কি করবে? প্রশ্ন করবে, ঠিক আছে? একটা হচ্ছে মিমে মাসদারি হলে অর্থ হবে হায়েজ হওয়া, ঋতুস্রাব হওয়া, রজস্রাব হওয়ার বিষয়ে আপনাকে প্রশ্ন করবে। আর যদি জরফিয়া হয় তাহলে সময়কাল সম্পর্কে তারা আপনাকে কি করবে? প্রশ্ন করবে। তাহলে আপনি উত্তর দিন, আপনি নবুয়তি বা জবানে উত্তর দিন, কুল, বলুন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া আযা, এটা একটা কষ্টকর সময়। তাদের থেকে কি রে? কষ্টকর সময়, অশুভ সময়, নোংরা সময়, খারাপ সময় ইসলাম বলেনি। ইসলাম তো দয়ার কথা বলছে, যে এটা একটা কৃষ্ণ সময়, কারণ ওর শরীর থেকে ব্লাড বের হচ্ছে, এটা একটা কষ্টকর সময় না? এটা একটা অস্বস্তিকর বিষয় না? হ্যাঁ, তোমার একটা হাতের আঙ্গুল কাটছো, ওখান থেকে রক্ত বের হচ্ছে, এটা অস্বস্তিকর সময় না? তার শরীর থেকে নির্দিষ্ট জায়গা দিয়ে কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে, এটা তার জন্য একটা কিসের সময়? তাই এই সময় যদি তুমি এসে তার সাথে কি করতে যাও, আরো তার সাথে তাকে ঘর থেকে বের করে দাও, কেমন? এই সময় যদি তাকে, কি দেখতেছো তোমরা ওখানে, এই সময় যদি তাকে ঘর থেকে বের করে দাও, তার দিকে না তাকাও, তার সাথে বসে না খাও, তার সাথে বসে ফানাহান না করো, গল্প গুজব না করো, তার দিকে তাকানোকে যদি তোমরা কি মনে করো? অপরাধ মনে করো, তাহলে এটা এক ধরনের তার প্রতি বৈষম্য। ইসলাম তো বৈষম্যকে জায়গা দেন। ইসলাম সেই জন্য বলছে কুল হুয়া আযা, এটা হচ্ছে কি? কষ্টদায়ক সময়। কেমন? ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, সুতরাং ফাতাজিলু, তোমরা একা থাকতে দাও, আর নিসাআ, কাদেরকে? মহিলাদেরকে, ফিল মাহিদ, কিসের মধ্যে? হায়েজের সময়কালে। হায়েজের সময়কালে তোমরা তাদেরকে কিসে থাকতে দাও? কেন? এটা কিসের সময়? কষ্টকর সময়। এই সময় তোমরা তাদের উপর জুলুম সৃষ্টি করিও না। কেমন? অথবা ফাতাজিলু, তোমরা বিরত থাকো। নিসা, কাদের থেকে? মহিলাদের থেকে বিরত থাকো, মানে সহবাস থেকে বিরত থাকো। তোমরা তাদের সাথে সহবাস থেকে কি থাকো? বিরত থাকো। ফিল মাহিদি, কিসের মধ্যে? হাইজের সময়কালের মধ্যে। কিসের মধ্যে? হাইজের সময়কালের মধ্যে। বুঝছো এখন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এবং তোমরা তাদের নিকটবর্তী হইও না। নিকটবর্তী হইও না মানে তাদের কাছে সব ওই, এটা কাদের নিষেধ করছে? আগেরটা রদ করছে ইহুদিদেরকে। তোমরা তাদেরকে কিছুদিন কি থাকতে দাও, একা থাকতে দাও, একে তাদের থেকে তাকাইও না, সেরকম না। অথবা তোমরা কিছুদিন একটু আলাদা থাকো, একটু বিরত থাকো তাদের থেকে, তাদের সাথে সহবাসে জড়াইও না। আর ওয়ালা তাকরাবুহুন্না, এটা হচ্ছে খ্রিস্টানদের বিপরীতে, নাসারাদের বিপরীতে। তারা সহবাসের সময় তাকে কি করে?
মানে একদম মিলন করাটাকে বেশি পছন্দ করে, সহবাস করাটাকে পছন্দ করে রজস্রাবের সময়কে। সেই জন্য বলতেছে ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের কাছে কি হইও না, নিকটবর্তী হইও না, বেশি কাছাকাছি যেও না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয়। ইয়াতহুরনা জওয়ামুন্নাস গায়েব সিগা, ঠিক আছে? যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তোমরা তাদের কি যেও না, কাছাকাছি যেও না, ঠিক আছে? কাছাকাছি মানে আবার খাবার দাবার করতে পারবে না সেরকম না, সহবাস করতে যেও না। কেমন? এগুলো স্পষ্ট করে দিতে হবে। কেন? কারণ না হলে আবার বুঝবে যে ইসলাম তো একই হুকুম দিছে, সহবাস করিও না, এটা নিষেধ করছে, ঠিক আছে? ফাইদা তাতাহহারনা, যখন তারা কি হয়ে যায়, তাতাহহারনা জওয়ামুন্নাস গায়েব সিগা। কেমন? তাতাহহারা ইয়াতাতাহহারু তাতাহুরান, তাতাহহারা তাতাহহারা তাতাহহারু তাতাহহারাত তাতাহহারাতা তাতাহহারনা, এটা মাঝে মুতলাক সিগা। কেমন? ফাইজা, যখন, তাতাহহারনা, তারা কি হয়, পবিত্র হয়। কেমন? ফাতুহুন্না, তখন তোমরা তাদের কাছে যাও, মিন হাইসু, যেভাবে আমারাকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়েছেন। হাইসু এটা হচ্ছে মবনি আলা জম। কেমন? কিসের উপর মবনি? ফেসের উপর মবনি, সেজন্য মিন আসার পরে কি দেয় নাই, জাদ দেয় নাই। কেমন? মবনি আলা জম। মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেভাবে তোমরা তার কাছে যাও। কেমন? কথা বোঝা যাচ্ছে? যেভাবে নির্দেশ দিয়েছেন মানে কিভাবে, কোনভাবে নির্দেশ দিয়েছেন, যেখান দিয়ে যাইতেন যেখানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দাবের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন দাবেরদেরকে। দাবের মানে যারা পশ্চাৎ দেশ দিয়ে স্ত্রী সহবাস করে, এটা ইহুদিদের খাসলত ছিল। কাদের খাসলত? ইহুদিদের খাসলত। বিধর্মীদের খাসলত হচ্ছে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে কি করা, সঙ্গম করা। ওই রাস্তা তো পশ্চাৎ গিয়া সহবাসের জায়গা না, ওটা তো হচ্ছে মল ত্যাগ করার জায়গা। সহবাসের জন্য জায়গা তো আল্লাহ তাআলা কি করেছেন, নির্ধারণ করে রেখেছেন। কথা বোঝা যাচ্ছে? তো সেই জন্য তোমরা কি করো, আল্লাহ যেদিকে নির্দেশ দিয়েছেন সেদিকে যাও। তা আল্লাহর নির্দেশ তুমি কেমনে বুঝবে? রাসূলুল্লাহর মাধ্যমে। কি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুবুদ দিয়ে কি করে সহবাস করে তার উপর কি দিয়েছেন, লানত দিয়েছেন। কেমন? তো যে এখন কি লানত কি পিছনের দিকে সহবাস কি জায়েজ হবে? জায়েজ হবে না। এখন কথা বুঝছো? ভালো করে বুঝাচ্ছেছে বিষয়গুলা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, পছন্দ করেন, আত-তাওয়াবিনা, যারা বেশি বেশি তাওবা করেন, ওয়া ইউহিব্বু, এবং তিনি পছন্দ করেন, আল মুতাতাহহিরিনা, যারা পবিত্রতা অর্জন করেন। তাহারাতুল কলব, তাহারাতুল বদন, বলো দুইটাই। যারা পবিত্রতা, কলবের পবিত্রতাকে পছন্দ করেন, যারা জিসিমের পবিত্রতা কি করেন, পছন্দ করেন, আল্লাহ তাদেরকে কি করেন, পছন্দ করেন। ঠিক আছে? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, নিসাউন তোমাদের, নিসাউন নিসওয়াতুনের জামা অথবা ইমরাতুনের জামা। কিরে, যদি নিসাউন ইমরাতুনের জামা হয় তখন হবে জমা মিন গায়রি লফজ। জমা মানে এমন জমা যার ওয়াহিদ কি নাই, এক নাই। জমার শব্দ আর ওয়াহিদের শব্দ কি না, এক না। কেমন? নিসাউন তোমাদের রমণীরা, স্ত্রীরা, হারসুন শস্য ক্ষেত স্বরূপ। হারসুন অর্থ হচ্ছে ইলকাউল বাযিরি আলাল আরদি, জমিনের উপর বীজ ছড়ানো। হারসুন অর্থ কি? কথা বলে না। হারসুন অর্থ কি রে? ইলকাউল বাযরি আলাল আরদি, জমিনের উপর কি ছড়ানো, বীজ ছড়ানোকে কি বলা হয়? হারস। কেমন? অথবা আল হারসু আয-যারউ, কৃষি কাজ করা। আল হারিস আয-যারে, যে কৃষি কাজ করে তাকে কি বলে? জারে বা হারিস বলে। কেমন? তো এখানে এদেরকে কি গিয়া বলছে কেন? নিসাউকুম হারসুল লাকুম, ক্ষেত স্বরূপ বলছে কেন? ওই ক্ষেতের মধ্যে যেরকম বীজ ছড়াও, তাদের রেহেমের মধ্যে তোমাদের সন্তানের জন্য বীজ রাখো। তাসবিহ দিছে কোথায় বুঝছো? ক্ষেতের মধ্যে বীজ ছড়াও কিসের জন্য? ফসল উৎপাদন করার জন্য না।
আল্লাহ কত সুন্দর কুদরত, কত সুন্দর, কত শালীন ভাষায় উদাহরণ দিয়েছেন ক্ষেতের বীজতলা যে ফসল উৎপাদন করার জন্য। ঠিক একইভাবে তোমরা তোমাদের কি করো, তাদের রেহেমের মধ্যে তোমরা তোমাদের বীর্য রাখো সন্তান জন্ম হওয়ার জন্য। কথা বুঝাচ্ছে? তাহলে এটার মানে কি? এটা কেন বলছে? অর্থাৎ তোমরা শুধু বিবাহ শাদী করবে শুধু বুক করার জন্য না, বিবাহ শাদী করবে শুধু সহবাস করার জন্য না। বিবাহ শাদীর একটা মুখ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি? সন্তান প্রজনন, সন্তান বৃদ্ধি হওয়া, বংশ বৃদ্ধি হওয়া, বংশ তৈরি হওয়া। কথা বুঝাচ্ছে? এটার দিকেও তোমাদের কি আল্লাহ তাআলা কি দিয়েছেন? হারসুল লাকুম বলে ইঙ্গিত দিয়েছেন। কথা বুঝাচ্ছে? নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা হচ্ছে তোমাদের জন্য কি স্বরূপ? ক্ষেত স্বরূপ। ঠিক আছে? ক্ষেতি স্বরূপ। ফাতু হারসাকুম, সুতরাং অতঃপর ফাতু তোমরা যাও, হারসাকুম তোমাদের ক্ষেতে। কেমন? বিশ্বরাতে যাও। বিবাহ শুধু বুক করার উদ্দেশ্যে, শাহওয়াতকে প্রশমিত করার জন্য বিবাহ করবে না। শাহওয়াত প্রশমিত এটা থাকবে, কেমন? পাশাপাশি কি উদ্দেশ্য কি রাখবে? নেককার সন্তান সৃষ্টি হওয়া, নেককার সন্তান সৃষ্টি করার কি রাখবে? উদ্দেশ্য রাখবে। নেককার সন্তান খুব দরকার। নবীগণ আলাইহিস সালাম সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আছে না? ওয়া যাকারিয়া ইতনাদা রাব্বাহু, হযরত যাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছেন এভাবে, রব্বি, হে আমার রব, লা তাজারনি ফারদান, আমাকে ফারদান করে দিয়েন না, আমাকে একাকী করে দিয়েন না, সন্তান সন্ততি দেন। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যদিও আমি জানি আপনি সবচাইতে উত্তম উত্তরাধিকার, আপনি উত্তরাধিকার দাতা, সর্বোত্তম উত্তরাধিকার দাতা, সেটা আমি জানি। আল্লাহ আমাকে কি করে দিয়েন না, একা আমাকে সন্তান সন্ততি দান করুন। হযরতে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কি করতেন? দোয়া করতেন। কথা বোঝাচ্ছে? নবীগণের সুন্নাত, সন্তানের জন্য দোয়া করাটা কাজ সুন্নাত, নবীগণের জন্য সুন্নাত। আল্লাহ তাআলা বলেন ফাতু আতায়া আতায়া ইয়াতিউ, ফাতিউ সেখান থেকে আসছে ফাতু, তোমরা যাও, অতঃপর তোমরা যাও, হারসাকুম তোমাদের খেতে, আন্না শিতুম, আন্না হাইসু যেভাবে, শিতুম তোমরা চাও। এখানে আন্না এটা দুইটা, একটা হচ্ছে আন্না ইস্তেফামিয়া, আর একটা হলো আন্না এ শর্তিয়া। আন্না কয়টার জন্য আসে বলো? আন্না ইস্তেফামিয়া, যখন আন্না এ শর্তিয়া হিসেবে আসবে তখন দুইটা ফেলে মুজারের উপর আসবে। ওই যে মান ওয়ামা মা মা ওয়া আইয়ুন হাইসুমা ইসমা মাতা আইনামা আন্না আছে না? ওই নয় ইসিমের মধ্যে একটা আছে না যেগুলো ফেলে মুজারেকে কি দিবে? জজম দিবে। আবার আন্না এটা ইসমে ইস্তেফাম হিসেবে আসে। কেমন? যখন ফেলে মুজারেকে জজম দেওয়ার জন্য আসবে তখন অর্থ হবে যেভাবে, যখন। ঠিক আছে? আর যখন ইসমে ইস্তেফাম হিসেবে আসবে তখন প্রশ্ন হবে কোত্থেকে, কোথায়, আইনা কিভাবে। কেমন? আবার কখনো জরফের জন্য বাদ, ইস্তেফামের জন্য বাদ, বরং সেটা আসে হাইস কি অর্থে, কাইফা অর্থে। কেমন? কি অর্থ আসে? কাইফা অর্থ আসে, আইনা অর্থ আসে। কেমন? অর্থ যেভাবে আর কি। তাহলে কেন অর্থ হবে ফাতু হারসাকুম, তোমরা তোমাদের কৃষিক্ষেত্রে যাও, আন্না কাইফা যেভাবে, শিতুম তোমরা চাও। এখন বুঝছো? তাহলে যেভাবে তোমরা কি করো? চাও। শিতুম সেভাবে তোমরা যাতে, যেভাবে চাও মানি ইসলাম যেভাবে সম্মতি দিয়েছে সেভাবে। কেমন? এখতিয়ার দিয়েছে, ঠিক আছে, কেমন? কিন্তু ইসলামের কি করতে হবে? অনুসরণও করতে হবে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের জন্য কি করো? তাকদিম করো, কিছু ভালো কাজ পেশ করো। ও ভালো কাজ মানি দুয়ারি, আল্লাহর কাছে কি করবে? ওই যে বললাম সব অবশ্যই দোয়া কি? আল্লাহুম্মা জান্নিবনা আনিশ শাইতান আনিশ শায়াতিন। সমাজ করার সময় কি দোয়া করবে? আল্লাহুম্মা জান্নিবনা আনিশ শায়াতিন, আল্লাহুম্মা হে আল্লাহ, জান্নিবনা তুমি আমাদেরকে বিরত রাখো, আমাদের দুইজনকে, স্বামী স্ত্রী দুইজনকে বিরত রাখো কোত্থেকে? আনিশ শায়াতিন, শয়তানদের থেকে। কারণ এটা যে মুহূর্ত এখানে শয়তান এসে ডিস্টার্ব করবে, তো শয়তান এসে ডিস্টার্ব করলে কি হবে? এখান থেকে সন্তান যেটা হবে সে শয়তান হবে আর কি, শয়তান অনুসারে হবে। এই জন্য দোয়া করতে হবে কি? আল্লাহুম্মা জান্নিবনা আনিশ শায়াতিন। কেমন? যাওয়ার আগে বিসমিল্লাহ পড়বে। কি বলবে? ওখানে যাওয়ার আগে, স্ত্রীর কাছে যাওয়ার আগে কি করতে হবে? বিসমিল্লাহ পড়ে, ঘরে প্রবেশ করবে বিসমিল্লাহ পড়ে, এবং তারপর সব আসার আগে এই দোয়াটা পড়বে। ঠিক আছে? আল্লাহুম্মা জান্নিবনা আনিশ শায়াতিন। এবার আসো, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আর তোমাদের জন্য কি কিছু ভালো কাজ পেশ করো, মানে দোয়া হার করো আর কি। অথবা আল্লাহর দরবারে মনে মনে দোয়া করবে, আল্লাহ
এই সহবাসের মাধ্যমে আমাকে একজন নেককার বুজুর্গ সন্তান দাও। কেমন? আল্লাহ এইসব আমিন বলতেছে কেন এখন? তখন বলবো আচ্ছা ঠিক আছে। কেমন? আল্লাহ আল্লাহ কাছে তখন কি করবে? দোয়া করবে, আল্লাহ এই সহবাসের মাধ্যমে আমাকে কি দিও? নেককার পরহেজগার সন্তান দিও। কেমন? এরকম দোয়া করবে মনে মনে। কেমন? এসো ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা কি করবে? আল্লাহকে ভয় করো। কেমন? আল্লাহকে কি করো? ভয় করো। ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো যে আন্নাকুম, জেনে রাখো যে আন্না, আন্না তো যে, জেনে রাখো যে কুম, নিশ্চয় তোমরা মুলাকুহু, তারই সাক্ষাৎ প্রাপ্ত হবে। মুলাকু লা কয়া ইউলাকিউ মুলাকিউন ছিল, লাকিউন থেকে আর কি মুলাকিউন, মুলাকিউন থেকে মুলাকিউনা, মুলাকিউনা থেকে ওই ইয়ার ফেসকে কোথায় দিয়ে দিছে? কফের উপর, মুলাকুনা। মুলাকুনা থেকে এজাবতের কারণে নুন পড়ে গেছে, মুলাকু। ঠিক আছে? এখন তাহলে বলে ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো যে কুম, নিশ্চয় তোমরা মুলাকুহু, তারই সাথে কি করবে? সাক্ষাৎ করবে। ঠিক আছে? সুতরাং এই জন্য নিজের জায়গা থেকে নিজেকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর আপনি মুমিনদেরকে কি দিয়ে দিন? সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিন আপনি ইয়া রাসূলুল্লাহ। বাশশির, বাশশিরা ইবাশশিরু তাবশীর। এবার আসো, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিষয়ে। উনি ওনার দুলাভাই, ভগ্নিপতি, বোনের জামাই আর কি। বোনের জামাই হচ্ছে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। কি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে অভিমান করে কসম করলেন, ওনার সাথে কথা বলবেন না। কার সাথে? নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার সাথে কি বলবেন না? কথা বলবেন না। ওনাকে কোন রকমের সাহায্য করবেন না। ওনার প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য, কার? নোমান বিন বাশিরের প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য কোন রকমের সহযোগিতাও করবেন না। এরকম কসম করেছে, মানে ভালো কাজ করবেন না, কসম করেছে আর কি। তখন বিষয়টা যখন রাসূলুল্লাহর দরবারে আসলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যেহেতু কসম করছে ভালো কাজ করবে না, তখন তিনি তাকে যখন বলতো কি রে তুমি তোমার ভগ্নিপতিকে এই বিষয়ে সাহায্য করো, তিনি বলতেন না, এটা আমি করতে পারবো না, আমি কসম করেছি ওনাকে কি করবো না? সাহায্য করবো না। আমি কসম করেছি তাকে ভালো কথা বলবো না, এরকম কসম করেছে। আমি এখন তাকে ভালো পরামর্শ দিতে চাইলেও কি করতে পারবো না? দিতে। যখন এই বিষয়টা রাসূলুল্লাহর দরবারে কি করা হলো? পেশ করা হলো যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তার ভগ্নিপতি নোমান বিন বাশিরের সাথে কথা বলছেন না, ভালো পরামর্শ দিচ্ছেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তাজআলুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে বানিও না উরদাতান, বলো বাধা স্বরূপ। উরদাতান অর্থ কি? বাধা, বাধা। এমনি উরদুন বলা হয় কুল্লু মা ইয়াতাআররাদু আও ইয়ামনাউ, কেমন? মিনাশ শাই, যেটা কোনো একটা কাজ থেকে বাধা দান করে, অথবা কোনো কাজের মধ্যে বাধা স্বরূপ সৃষ্টি হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কেমন? বলে না কোনো কাজে কি হয়? প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাকে কি বলে? উর্দ বলে। কেমন? উর্দা বলে, উর্দা। এই জন্য এই যে আরেত বলে মেক্কে, মেক্কে কি বলে? আরেত, আরেত আছে না? আইন আলিফ র দত, আরেত বলে কাকে? মেঘরাশিকে। কেন? ওই মেঘ সূর্যকে কি করে রাখে? ডেকে রাখে। তাহলে আরজুন শব্দের অর্থ হচ্ছে কি করে দেওয়া? ডেকে দেওয়া। কেমন? তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআলুল্লাহা, তোমরা আল্লাহকে বানিও না, মানে আল্লাহর নামকে বানিও না, উরদাতান, বাধা স্বরূপ, লিআইমানিকুম, কিসের জন্য? তোমাদের কসমের জন্য। মানে তোমরা তো কিসের জন্য, কি রকম বানিও না? বলে আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এভাবে যে এই তোমরা অর্থাৎ আল্লাহর নামে এমন জায়গায় কি করিও না? কসম করিও না। মানে আল্লাহকে তোমরা তোমাদের কসমের ক্ষেত্রে কি, কসমের মাধ্যমে বাধা স্বরূপ বানাইও না। তার মানে কি? অর্থাৎ তোমরা আল্লাহর নামে কসম করো না এমন বিষয়ে যে আন তাবাররু, তাবাররা ইয়াতাবাররু তাবাররুআন ফাহুয়া মুতাবাররিউন, পবিত্র হওয়া। কেমন? সৎকর্মশীল হওয়া। কি হওয়ার ক্ষেত্রে? মানে বারিজুন মানে হচ্ছে মুক্ত হওয়ার কি। তো এটা হচ্ছে ও তো গুনাহ থেকে মুক্ত থাকা, খারাপ কাজ থেকে মুক্ত থাকা। কেমন? সৎকর্ম করার কি রে? তাবাররু মানে কি ধরবো আমরা? সৎকর্ম করা। ওয়া তাত্তাকু, এবং তাকওয়া ফরজগারিতার ক্ষেত্রে। ওয়া তুসলিহু,
এবং কারো দুইজনের মধ্যে শত্রু আর মিত্রের মধ্যে ফয়সালা করে দেওয়ার মাঝখানে সংশোধন করে দেওয়া, সংস্কার করে দেওয়ার ক্ষেত্রে। কেমন? কিসের জন্য? আল্লাহ তাবার জালাল তফসিরে জালালাইন শরীফের মধ্যে সেখানে একটা লাউজ্জ আছে। কেন? মূলত বাক্যটা হচ্ছে এরকম, আল্লাহ তাবাররউ ওয়ালা তাত্তাকু ওয়ালা তুসলিহু, অর্থাৎ তোমরা আল্লাহকে, আল্লাহর নামকে তোমাদের কসমের ক্ষেত্রে বাধা স্বরূপ মনে করিও, বাধা স্বরূপ বানাইও না, এই জন্য যে লা তাবাররউ, তোমরা সৎকর্ম করবে না, ওয়ালা তাত্তাকু, তোমরা আল্লাহর ভয় করবে না, ওয়ালা তুসলিহু, বাইনান নাস, মানুষের মাঝে তোমরা ইসলাহ করবে না, মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে দিবে না, কেমন? সন্ধি স্থাপন করে দিবে না, এই নিয়তে তোমরা কি করিও না? আল্লাহর নামে কসম করিও না। কথা বুঝছো? আর যদি কেউ কসম করে, মনে করে সে কসম করেছে আল্লাহর কসম আমি নামাজ পড়বো না, খোদার কসম আমি কি বলবো না, বলতেছে ভাই আপনার উপর তো 1 কোটি টাকা আছে, আপনার কাছে খরচ করেন নাই, আল্লাহর কসম এটা খরচ করবো না। কসম করছে আর কি ভালো কাজ করবে না বলে, এখন সে কি করবে? তার কসমটা কি লগ্ন হবে না, তখন তাকে কসমের কাফফারা দিয়ে ভালো কাজ করতে হবে। কসম ভঙ্গ করে হলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। কথা বুঝাচ্ছে? তুমি এই কথাটা বলতেছে, যদি কেউ ভালো কাজ না করার কসম করে, তাহলে কসম ভঙ্গ করে কাফফারা দিয়ে তাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। অনেকে কসম করছে, আমি কসম করছি আমার বোনের বাড়িতে যাব না, এখন কি করব? তো কসম ভাঙবে আর কি, এখন আর কি করবে? কি করবে? কসম ভাঙবে, কসম ভাঙি কাফফারা দিয়ে তারপর কি করবে? বোনের বাড়িতে সুন্দর মতো চলে যাবে। দরকার না বোনের বাড়িতে চলে যাবে, তারপর ভাঙিয়ে এসে খাবার দাবার খেয়ে এসে কসম কাফফারা দিবে আর কি। কেমন? ঠিক আছে? একদম ভাঙি গোসল গাছল করে দুধ দিয়ে গোসল করে যাইতে হবে না বোনের বাড়িতে, এমন বোনের বাড়িতে চলে যাবে, এসে কাফফারা দিয়ে দিবে আর কি। ঠিক আছে? ভালো কাজ থেকে কি করা যাবে না, কসম করে বেরোতে থাকা যাবে না। কথা বুঝা যাচ্ছে? আসো, তো বলতেছে ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান, তোমরা আল্লাহকে বানা স্বরূপ বানিও না, লিআইমানিকুম, কিসের ক্ষেত্রে? তোমাদের কসমের ক্ষেত্রে। কেমন? যে এভাবে যে লা তাবাররউ, তোমরা ভালো কাজ করবে না, ওয়া তাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করবে না, ওয়া তুসলিহু, তোমরা সংশোধন করবে না, বাইনান নাস, কিসের মাঝে? এই নিয়তে তোমরা কি করিও না, কোন রকমের কসম, বরং কসম করো খারাপ কাজ না করো, খারাপ কাজ না করো। ওয়াল্লাহু সামিউন আলিম, ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা, সামিউন, সর্বশ্রোতা, আলিমুন, সর্বজ্ঞাতা, তোমরা যাই বলো তাই শুনে, যাই করো তাই জানে। সুবহানাল্লাহ। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু, লা, এটা হচ্ছে তৎকালে এই সময়ে আরবদের একটা অভ্যাস ছিল, এরা কি করতো, কথায় কথায় কসম বলতো, আল্লাহ আল্লাহ, কথা কথা কি বলতো, কসম বলতো একটা সংস্কৃতি। এখন ওর মনে আছে বিষয়টা মিথ্যা, সেটা ও জানে, তারপরে মুখ দিয়ে হুট করে কি বেরিয়ে গেছে, কসম বেরিয়ে গেছে। এখন তুমি জানো বিষয়টা মিথ্যা, এখন তুমি এটা প্রমাণ করতে যাচ্ছ এটা মিথ্যা, সেটা তুমি বিশ্বাস করো, তুমি ওকে বিশ্বাস করা তো চাচ্ছ, কিন্তু তারপরে তোমার মুখ দিয়ে কি বেরিয়ে গেছে, আল্লাহ বেরিয়ে গেছে, কসম বেরিয়ে গেছে। এখন তার হুকুম কি হবে? তুমি যে অনিচ্ছাকৃত কসম করে ফেলছো, তোমার কসম করার দরকার নাই, অনিচ্ছাকৃত মিথ্যা বিষয় তুমি সেটা জানো, তারপর তোমার মুখ দিয়ে কি হয়ে গেছে, ইচ্ছা ছিল না কসম করা, কিন্তু কি হয়ে গেছে, বেরিয়ে গেছে ভুলে আর কি। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিযুকুম, আখাযা ইউআখিযু, বলো আখাযা ইউআখিযু, মুআখাযা, মুআখাযা করা মানে হচ্ছে পাকড়াও করা, শাস্তি দেওয়া। লা ইউআখিযুকুম, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কে? আল্লাহ, আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন না, পাকড়াও করবেন না, মুআখাযা করবেন না, বিল্লাগবি, লাগবের কারণে, কেমন? অনিচ্ছাকৃত ভুলের কারণে, ফি আইমানিকুম, কিসের ক্ষেত্রে? তোমাদের কসমের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন না, পাকড়াও করবেন না। ঠিক আছে? কসমের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহ তাআলা কি করবেন না, পাকড়াও করবেন না। ওয়ালাকিন, বরং তিনি, ইউআখিযুকুম, তোমাদেরকে পাকড়াও করবেন, মা কাসাবাত, যা সংগঠিত হয়, কুলুবুকুম, তোমাদের মন দ্বারা,
তোমাদের মনে যা অর্জন করে তার জন্য তোমাদেরকে তিনি কি করবেন। তার মানে কি, তোমাদের মনে যে সত্যটা আছে সেটার জন্য তিনি। এখন এটা হচ্ছে আরেক ধরনের কসম, সেটা হচ্ছে কি, তুমি তোমার মনে আছে নিশ্চিত তুমি মিথ্যা কথা, ইচ্ছাকৃতভাবে তুমি মিথ্যা কসম করতেছো, ইচ্ছাকৃতভাবে কি করতেছো, মিথ্যা কসম করতেছো, এটার জন্য তিনি তোমাদেরকে কি করবেন। তাহলে এখন কসম কয় প্রকার পাইছো? একটা হচ্ছে মিথ্যা তুমি সেটা জানো কিন্তু অনিচ্ছাকৃত তোমার মুখ দিয়ে কসম বের হয়ে গেছে, আর হচ্ছে যে মিথ্যা জানো ইচ্ছাকৃত কসম কি করছো, বের করছো। তাহলে কসম হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে কসমে লাগবো, ইয়ামিনে লাগবো, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মুনআকিদ। তাহলে কসম কয় প্রকার? কি কি? গমুস, গয়ন মিম ওয়াও সিন, গয়ন মিম ওয়াও সিন, গমুস আর কি। ইয়ামিনে লাগবো, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মুনআকিদ, ইয়ামিনে। তাহলে ইয়ামিনে লাগবো মানে ওই যেটা অনিচ্ছাকৃত বের হয়, ইয়ামিনে গমুস মানে যেটা ইচ্ছাকৃতভাবে বের হয়। মিথ্যা তুমি জানো, তারপরে তুমি কি করতেছো, ওই হাইকোর্টের মধ্যে করে, এমন বিচারের ক্ষেত্রে করতেছে, মিথ্যা নামে কি করতেছে, কসম করতেছে। এই ধরনের কসম যেটা সেটা হচ্ছে কি ইয়ামিনে গুমুস, এটার জন্য কি হবে, শাস্তি হবে, পাকড়াও হবে এটার জন্য। কেমন? একটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদ, ইয়ামিনে মুনআকিদ হইলো ভবিষ্যৎকালে কোনো কাজের জন্য কি করা, কসম করা। আল্লাহর কসম আমি তোমাকে 500 টাকা দিয়ে দিব, এমন ভবিষ্যৎকালের জন্য কি করছো। তাহলে এই কসমের জন্য তোমাকে কি দিতে হবে, ইয়ামিনে মুনআকিদের জন্য কাফারা দিতে হবে, ইয়ামিনে মুনআকিদের জন্য কি দিতে হবে, কাফারা দিতে হবে। যদি ভঙ্গ করলে কাফারা দিতে হবে আর কি। কেমন? তাহলে এখন এখানে দুই প্রকারের আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। আরেক প্রকারের আলোচনা হয়েছে ওই 7 পারা শুরু পৃষ্ঠায়, 7 পারা শুরু পৃষ্ঠায় কেন আছে না, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা, আছে না। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। যেমন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। তাহলে ওখানে কাফারা কয়টা, কসমের কাফারা কয়টা? 3টা। একটা হলো 10 জন মিসকিনকে খাওয়ানো, তাহলে ফিতরা 10 ফিতরা। কেউ যদি কসমের কাফারা জিজ্ঞেস করে তোমাদেরকে কি বলবা, 10 ফিতরা দিয়ে দিলে হয়ে যাবে। কেমন? অথবা একজন গোলাম আজাদ করা, আও তাহরিরু, যদি দুইটা না পারো, টাকা নাই, গরিব মানুষ, কি করবে, তাহলে সে কি করবে, সালাসাত আইয়াম, আল্লাহ মেজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখবে। টাকা আছে, সে রোজা রাখলে হবে না। তাকে তার 1 নম্বর কি হচ্ছে কি, মিসকিন হইতে হবে, যার গোলাম আছে গোলাম আজাদ করতে পারবে, তাও পরে আগে কি মিসকিনদেরকে বলে। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আচ্ছা, এগুলো আও দিয়ে দিছে, এগুলো যেগুলো একটা করলে হবে, কিন্তু এগুলো অথবা দিয়ে, ওটা হচ্ছে ফামান লাম ইয়াজিদ। এগুলো যদি না পারো তখন হচ্ছে কি, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন। কেমন? তাহলে শুরুতে 3টা রোজা রাখতে বলিও না, প্রথমে আগে করতে বলবে 10 ফিতরা দান করতে বলবো আগে। কেমন? তাহলে ফিতরা যদি 120 টাকা হয় 1200 টাকা দান করবে আর কি, কসম ভাঙলে। ঠিক আছে? এবার আসো, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। এবং আল্লাহ তাআলা হচ্ছেন কি রে, গফুরুন ক্ষমাশীল, হালিম অর্থ হচ্ছে কি, সহনশীল, ধৈর্যশীল। এবার আসো লিল্লাযিনা ইউলুনা, এটা হচ্ছে যারা স্ত্রীদের ক্ষেত্রে ইলা করে, ইলা ইলা ইলা, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শরীয়তের ইলা মানে হইলো আরবদের তৎকালীন সময়ে জাহিলি যুগের ওই স্বামীরা কি করতো, স্ত্রীদের থেকে যৌতুক খুঁজতো। কি খুঁজতো? যৌতুক খুঁজতো। আমাকে টাকা দিতে হবে, তোমার বাপের বাড়ি থেকে টাকা আনি দাও, গাড়ি আনি দাও, বাড়ি আনি দাও, টাকা খুঁজতো আর কি। এমন তো মেয়ে যদি টাকা আনতে না পারতো তখন স্বামী কি করতো, ঠিক আছে আল্লাহর কসম আমি তোর সাথে আর সহবাস করবো না আজকে থেকে, এটা কসম করে 2 বছর 3 বছরের জন্য চলে যেত। কয় বছর? 2 বছর 3 বছরের জন্য। এখন মেয়েটা না অন্য কাউকে বিবাহ করতে পারতো, না মেয়েটা স্বামীর কষ্ট পাইতো, বুক স্বামীর অধিকার পাইতো না, সুযোগ সুবিধা পাইতো না, যোগাযোগ করতে পারতো না, ইদার আসতো না 2 বছর 3 বছর। কিসের জন্য? শুধু টাকার জন্য।
তো ইসলাম এটাকে কি করেছে? ঘৃণা করছে। ইসলাম বলছে কসম করা ঠিক আছে, কিন্তু যদি 4 মাসের ভিতরে যদি চলে না আসো, যদি কয় মাস, ওই বিষয়টা তো জায়েজ নাই। স্ত্রীর উপর এটা জুলুম। কি করা? জায়গা সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য স্ত্রীকে কসম, মানে স্ত্রীর অধিকার বঞ্চিত করে তুমি কোথায় চলে যাও 1 বছর 2 বছর, এটা তো জুলুম, এটা তো হবে না, জায়েজ নাই, এটা হারাম। যদি কেউ ইলা করে ফেলো, মানে এমনি জীবনের অন্য কোনো বিষয় আর কি, কসম করছো যে আমি স্ত্রীর সাথে সহবাস করবো না, তুমি কি করছো? কসম করছো আমি স্ত্রীর সাথে কি করবো না, আল্লাহর কসম আমি তোমার সাথে সহবাস করবো না, কসম করছো, যে কোনো বিষয়ে হইতে পারে না, তালাক দাও না আর কি। যদি এই কসমটা 4 মাসের ভিতরে ভঙ্গ না করো, তাহলে স্ত্রী তালাকে বায়েন হয়ে যাবে, ওটু তালাক হয়ে যাবে একটা। তালাকে বায়েন হলে তখন তাজদিদে নেকা করতে হবে, কিনলে সরা না কি, আর একটা মানে একদিন আগদ করতে হবে আর কি। তাই 4 মাসের ভিতরে যদি চলে আসো তাহলে ঠিক আছে, কেমন, তুমি শুধু কসমের কাফারা দিলে হবে। আর যদি 4 মাসের ভিতর না আসো তাহলে কি হয়ে যাবে, তালাকে বাইরে যাবে। ইলার বিষয় তোমরা পড়ে ফেলি, ওই যে সরে বেকায় এটা আছে, সরে বেকায় গাইডও আছে, আজকে গিয়ে গাইড হলে পড়ে ফেলি কিতাব পড়তে না পারলে। কেমন ইলা কাকে বলে, ইলা কি, ইলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে কেমন ভালো করে বলবো। একটা মাসালা জানা থাকার দরকার না, অন্তত যদি কি পড়তে না পারো, মূল কিতাব যদি পড়তে না আরবি পড়তে পারবে, মূল কিতাব যদি পড়তে নাও পারো মাসালা না হলে দেখে নিও, কেমন গাইড থেকে হলে দেখে নিও। বলতেছে লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যারা, আল্লাযীনা যারা, ইউলুনা ইলা করবে, তাহলে ইলা তো বুঝাই দিছি, ইলা মানে সহবাস না করার কি করবে, কসম করবে। কাদের সাথে? মিন নিসাইহিম, তাদের স্ত্রীদের সাথে। তাদের জন্য নিয়াত হচ্ছে, তাদের জন্য নাম আগে চলে আসছে লিল্লাযীনা, দেখছো না, তাদের জন্য সময় আছে, তারাব্বুসু, অপেক্ষা করবে, আর বাতা আশহুর, 4 মাসের অপেক্ষার সুযোগ আছে। তারাব্বুস অর্থ কি রে, অপেক্ষা করা, বিরত থাকা। 4 মাস পর্যন্ত বিরত থাকার কি থাকবে, সুযোগ থাকবে। যদি ফাইন ফাউ, 4 মাসের মধ্যে যদি কি হয়, ফিরে আসে, 4 মাসের মধ্যে যদি কি হয়, ফাউ, এটা মূলত হচ্ছে ফাইউন, ফা ইয়া হামজা, ফা ইয়া হামজা, ওই জায়ার মত আর কি, জায়া মাজিয়া আছে না, জা ইজা জা রাসূলুল্লাহি, এটা সেটা। ফা ফায়া ইয়াফিয়াউ, কেমন বাবে ফাতাহা ইয়াফতাউ, ফা ইয়াফাউ। বলতেছে যে যদি কেউ কি করে, ফাইন ফাউ, যদি তারা কি হয়, ফিরে আসে, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন, ক্ষমাকারী, ক্ষমাশীল, রহিমুন, দয়ালু। আর ওয়াইন আযামুত তালাক, যদি তারা, ওয়াইন যদি, আযামু তারা দৃঢ় সংকল্প করে, আর তলাক কি করে দেওয়ার, বিবাহ বিচ্ছেদ করার। তলাক শব্দের অর্থ হচ্ছে ইজালাতুল আকদি, চুক্তি, রফউল আকদি, চুক্তি উঠাই ফেলা, চুক্তি দূর করে দেওয়া, এটা নাম হচ্ছে কি রে, তালাক। বলো না, রফউল আকদি, ইজালাতুল আকদ অথবা রফউল আকদ, চুক্তি কি করে ফেলা, উঠে নেওয়া, চুক্তি দূর করে দেওয়া, এটা নাম হচ্ছে কি, তালাক। যদি বিবাহ বিচ্ছেদ করার জন্য সে কি করে দেয়, দৃঢ় সংকল্প করে, ফাইন্নাল্লাহা, তাহলেও নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউন, শ্রোতা, তারা যা যা বলছে এগুলো আল্লাহ তাআলা শুনেছেন, এবং আলিমুন, আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় সম্পর্কে জানেন। ঠিক আছে, তাহলে তোমার কাছে দুইটা কি আছে, এখতিয়ার আছে। ফিরে আল্লাহ কয় মাসে জানতে হবে, 4 মাস। সুতরাং কসম করে স্ত্রীর সাথে সহবাস করবো না, কসম করে কি করা, এই 2 বছর 3 বছর 4 বছর আর থাকার কোনো কি নাই, সুযোগ নাই। এরকম অনেকে কসম করে, তাহলে এগুলা সব গুরুত্বপূর্ণ মাসালা না, বলো না, কিরে গুরুত্বপূর্ণ মাসালা না, দেখছো? অথচ কোরআনই আমরা পড়ি না, বছরের পর বছর শুধু অন্যদিকে ঘুরি, আর কোরআনটা কি হয় না, গোটা কোরআন হয় না। আল্লাহ আল্লাহ। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এটা হচ্ছে যদি এবার তালাক দাও, তোমরা যদি কাউকে তালাকে মুগাল্লাজা দিয়ে দাও। তালাক কয় ধরনের হয়, কি কি? তালাকে রাজিঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা। মুগাল্লাজ আর কি, তালাকে মুগাল্লাজ, মুগাল্লাজ এমন মুজাক্কর, এটাও তালাক মুজাক্কর না, শব্দ মুজাক্কর, মুগাল্লাজ। একটা হলো তালাকে, বলো, রাজিঈ। তালাকে রাজিঈ মানে তুমি স্ত্রীকে 1 তালাক দিছো,
এক তালাক দিয়ে তুমি 3 হায়েজের মধ্যে স্ত্রীকে ফিরে নিয়ে আসছো, তার সাথে সহবাস করছো, তাকে চুমু দিছো, জড়াই ধরছো, পাশে বসাইছো, এমন যে কোনো তার সাথে সম্পর্ক করেছো, কয় তালাক দিছো? এক তালাক। এটা হচ্ছে তালাকে রজি। অথবা 2 তালাক দিছো। কি দিছো? 2 তালাক দিছো। 2 তালাক দিয়ে তুমি তাকে কি করে ফেলছো? ফিরে নিয়ে আসছো। তাহলে তোমার কাছে থাকবে কয় তালাক? আর এক তালাক যদি কোনো সময় মারি দাও তাহলে 3 তালাক শেষ। এই জন্য তালাক, উত্তম তালাক হচ্ছে এক তুহুরে, যে তুহুরের মধ্যে কোনো কি পাওয়া যায় নাই, সহবাস পাওয়া যায় নাই, সে তুহুরে এক তালাক দেওয়া। এটাকে তালাকে আহসান বলে। কি বলে? তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বিদা। তালাক দানের পদ্ধতি হচ্ছে কয়টা? তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বিদা। আহসান হচ্ছে এক তুহুরে এক তালাক, যে তুহুরে সহবাস পাওয়া যায় নাই। হাসান হচ্ছে 3 তুহুরে 3 তালাক, 1 তুহুর, 2 তুহুর, 3 তুহুর। 3 তুহুরে গিয়ে কি দেওয়া? 3 তালাক দেওয়া, যদিও কি পাওয়া যায়, তবে তুহুরের মতো তালাক দিছে। আর তালাকে বিদা হচ্ছে হায়েজ অবস্থায় কি দেওয়া? তালাক দেওয়া। ঠিক আছে? তখন সেই ইদ্যত পালন করবে আর কি, সন্তান হওয়া পর্যন্ত। তার ইদ্যত হচ্ছে সন্তান হওয়া পর্যন্ত। আচ্ছা, বলতেছি তো, এগুলো প্রশ্ন আসতেছে তো, দেখো না। তাহলে তালাকে বা একটা হচ্ছে তালাকে রজি, আর একটা হলো তালাকে বায়েন। তালাকে বায়েন মানে তুমি স্ত্রীকে 1 তালাক দিছো, 2 তালাক দিছো, দিয়ে সুন্দর করে বসে থাকছো, স্ত্রীর 3 হায়েজ শেষ, 3 ইদ্যত শেষ, মানে ইদ্যত শেষ। যখন ইদ্যত শেষ হয়ে গেছে, একটা তালাক ওটু করে যাবে। তালাক কি হয়ে যাবে? ওটু হয়ে যাবে। কেমন? 2 তালাক দিলে তালাকে মুগাল্লাদা হয়ে যাবে। তখন হিলা সারা করতে হবে। 1 তালাক দিছো, 1 তালাক দিয়ে কি করে রাখছো? ফেলে রাখছো। আর তিন হায়েজ পর্যন্ত আর কোনো কি নাই, স্পষ্ট করো নাই, তার কাছে যাওয়া, তাকে রোজি করো না আর কি। 3 হায়েজ যদি শেষ হয়ে যায়, ওটু কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তালাকের নাম হচ্ছে কি? তালাকে বায়েন। কয় তালাকের পরে? 1 তালাক, শুধু 1 তালাক। 2 তালাকের পরে যদি তুমি কি হও, তালাকে বায়েন হয়, তাহলে কয় তালাক হয়ে যাবে? ওটু তালাক একটা, দিছো কয়টা? তাই মোট তালাক হয়ে গেছে কয়টা? 3টা। তো 3 তালাক হলে বিবাহ বিচ্ছেদ। তখন স্ত্রীকে আর ফিরিয়ে আনতে পারবে না, তাসদিদে রেখে দিয়ে আনতে হবে। তখন কি করতে হবে? হিলা সরা করতে হবে, আরেকজন পুরুষের সাথে বিবাহ দিতে হবে, ও পুরুষ সহবাস করবে, সে তালাক দিবে, আবার ইদ্যত শেষ করে তবে বিয়ে করতে পারবে। অনেক ঝামেলা। কথা বুঝাচ্ছে? তাহলে তালাকে বায়ান হলে কি করবে তুমি? তাসদিদে নেকা, একজন হুজুর ডাকি একটু আগদ করাই দিলে হয়ে যাবে। ঠিক আছে? কাজ শেষ। তাহলে এক তালাক দিছো, এই জন্য বউরে গুসা উঠিলে কিরকম? 1 তালাক, 2 তালাক, 3 তালাক একেবারে মারি দিলাম। তালাকে বিদাতের মধ্যে এটাও আছে, একসাথে 3 তালাক দিল তালাকে বিদাত। কেমন? এই জন্য একসাথে 3 তালাক দেওয়া কি মানা দিয়েন না। তালাক দিলে কয়টা? যদি মন আবার গলে চলে যায়, নিয়ে আসতে মন চাই, এবার সেজন্য দিবে কয়টা? একটা। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। এখন আমাদের দেশে তো মাথা গরম হলে তালাক। এবার ওয়াদের শাহ বলে যে, আরব দেশের আবহাওয়া বলে তালাক দিত না, জানে বিয়েও জানে না, তালাকও জানে না। সত্যি তো, একেবারে গুসা উঠে 3 তালাক মারে দিবে। কোন রকমের কি বাঁচবে না, কোনো বাঁচ বিচারা না থাকবে না। আচ্ছা শোনো, এখন যদি তালাকে বায়েন, তো বুঝছো 1 তালাক দেওয়ার পর কয় ইদ্যত শেষ? মানে 3 ইদ্যত না, ইদ্যত শেষ, 1 ইদ্যত। 1 তালাক দেওয়ার পর যদি 3 হায়েজ কি হয়ে যায়, 3 হায়েজ শেষ হয়ে যায়, তাহলে তালাক একটা কি হয়ে যাবে? ওটু হয়ে যাবে। এটার নাম হচ্ছে কি? তালাকে বায়েন। আর একটা হলো তালাকে মুগল্লাস। তালাকে মুগল্লাস। তালাকে মুগল্লাস হলো 3 তালাক একসাথে দিয়ে দিছো, কেমন? অথবা একটা একটা করে কি দিছো? 3টা দিছো। অথবা 2টা তালাক দিছো, একটা তালাকে বায়ান হয়ে গেছে। যদি কি হয়ে যায়? 3 তালাক হয়ে যায়, তাহলে ওই তালাক প্রাপ্ত রমণী কতদিন পর্যন্ত তোমার ঘরে থাকবে? আর কেমন? তোমার ঘরে মানে সে তোমার অধীনস্থ, তোমার আলাদা থাকবে ঘরে, আর তোমার সাথে থাকতে পারবে না। সেদিন থেকে তুমি তাকে শুকনা দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, সন্তান থাকলে তাকে খাওয়াবে, যে তার সবকিছু দিতে হবে। তবে তার সাথে ওই বিবাহ জাতীয় যে সম্পর্ক করা যায়, এ ধরনের কোনো সম্পর্ক করা যাবে না। কথা বুঝা যাচ্ছে? এখন তো নাউজুবিল্লাহি মিন যালিক, অনেকে বিবাহ তালাক দেয়, তালাক দিয়ে বছরের ভিতরে আবার মেয়েটার সাথে কি করে? যাবতীয় সবকিছু করে, ডিভোর্সের পরে সবকিছু করতেছে, সব জেনা, কুল্লুহুম জিনা। তালাক দিয়ে দিছ, এরপর থেকে তার সাথে আর কি করা যাবে না। হ্যাঁ, 1 তালাক দিলে ফিরিয়ে আনতে পারবে, 2 তালাক দিল ফিরিয়ে আনতে পারবে, নিয়ে আসো, সমস্যা নাই। অনেকে বলতেছেন এরকম, অনেক ওই যে তালাক দিছে, তালাকে রজিও হয়েছে কিছুদিন আগে, এক শাইখের বউ বলছে না, লেডি হইতে পারে। কোন তালাক আমরা কি কেমনে জানবো কোন তালাক দিছে? এটা তো ওরা জানবে। এমন সমস্যা হচ্ছে সাংবাদিকদের,
ওরা ওই তালাক দিছে, এটার ভিতরে বউ তালাক দিবে, এটা তোর যাবতীয় বিষয়। দুনিয়াতে তালাক দিচ্ছে নাকি, এটা কি পত্রিকায় নিয়ে আসতে হবে? ওই কি খাওয়ার জন্য, মানে মানুষের মানুষ সংবাদ খাওয়ানোর জন্য, এগুলো কি কি বলে তাদের গিয়া বাড়ার জন্য, টিআর টিআর তাদের টিআর বাড়ার জন্য, যেমন টিআরপি বাড়ানোর জন্য। তো তিন তালাক যাকে দিছ, তালাকে মুগাল্লাজা প্রাপ্ত রমণী, যাকে তালাক দেওয়া হয়েছে সে কতদিন পর্যন্ত থাকবে? বলে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা, তালাক প্রাপ্ত রমণীগণ নিজেদেরকে আবদ্ধ রাখবে, বিআনফুসিহিন্না, তাদের নিজেদেরকে, সালাসাতা কুরুইন, কতদিন পর্যন্ত? 3 কুরু পর্যন্ত। 3 কুরুর অর্থ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন 3 হায়েজ, আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন 3 তুহুর। ওনার মধ্যে যদি তাহার তুহুর দেওয়ার পরে, তালাক দেওয়ার পরে যদি 3 তুহুর অতিবাহিত হয়, যে তুহুরে তালাক দিছে সেটা, তার পরবর্তী আর 2টা যদি কি হয় অতিবাহিত হয়, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ইদ্দত পালন হয়ে গেছে। এখন মেয়েটা অন্য কাউকে কি করতে পারবে? বিবাহ করতে। আর ইমাম আজম আবু হানিফার মতে 3 হায়েজ, যে তুহুরে তালাক দিছে তার পরবর্তী হায়েজ, তার আবার তুহুর আসছে, আবার হায়েজ, আবার তুহুর আসছে, আবার হায়েজ, এরপরে কি শেষ হবে? ইদ্দত শেষ হবে। ঠিক আছে, প্রায় এটা 3.5 মাসের কাছাকাছি চলে যায়। সালাসাতা কুরুইন, তাহলে 3 কুরু পর্যন্ত কি দিবে? নিজেদেরকে আবদ্ধ রাখবে, মানে কোন রকমের বিবাহ শাদীতে জড়াবে না। এটা কেন করছে আল্লাহ? কারণ ওই স্বামী যদি তার সাথে কি করে, সহবাস করে থাকে, বংশ নির্ধারণ করার জন্য। পৃথিবীতে বংশ অনেক বড় বিষয়। বংশ পরিচয়বিহীন মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, সব মানুষই থাকতে পারে না। এমন নসব আছে, এটা হচ্ছে একটা গিরে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, যে তুমি বংশ আছে, তোমার বংশওয়ালা। কেমন? এই বংশ নির্ধারণ করার জন্য, কে বাবা সেটা নির্ধারণ করার জন্য। এখন ওই স্বামী যে ঘরে ছিল, সে ঘরের মধ্যে যদি তার সাথে কোনো সহবাস হয়ে থাকে, কেমন, যদি ভিতরে যদি কোনো সন্তানাদি থাকি যায়, তাহলে মেয়েটা যদি এখন তালাক দেওয়ার সাথে যদি আরেকজনকে কি করে ফেলে, তাহলে ওই সন্তানটা কার? কি ইতের না ওইটির? নির্ধারণ করতে হবে না? এই সেটা নির্ধারণ করার জন্য ইসলাম এটাকে কি করে দিয়েছে, বাধ্যবাধকতা সৃষ্টি করে দিয়েছে। কথা বুঝাচ্ছে? এজন্য বলতেছে 3 মাস প্রথম হায়েজ হয়ে গেছে, তাই নিশ্চিত সন্তান হয় নাই, দ্বিতীয় হায়েজ হয়েছে আরো নিশ্চিত, তৃতীয় হায়েজ হয়েছে একেবারে নিশ্চিত, তাহলে আর কোনো কি নাই, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই স্বামীর পবিত্র মাস, ওই স্বামীর সাথে সম্পর্ক শেষ। এবার ও যদি দ্বিতীয় স্বামী হয়, তাহলে দ্বিতীয় স্বামীর সাথে ওর বিবাহ হবে। কিনা হয়েছে এখন? কয় কুরু পর্যন্ত? 3 কুরু পর্যন্ত সে কি করবে? নিজেদেরকে আবদ্ধ রাখবে। তো ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য জায়েজ হবে না, লা ইয়াহিল্লু বৈধ হবে না, লাহুন্না তাদের জন্য, আন ইয়াকতুমনা তারা গোপন করবে, মা খালাকাল্লাহ আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না তাদের গর্ভাশয়ের মধ্যে, তাদের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, যা সৃষ্টি করেছেন মানে যদি তারা গর্ভা হয়ে থাকে, মেয়েটা মনে করো গোপন করতেছে, কিসের জন্য? তালাক দিয়ে দিলে যেন তাড়াতাড়ি কি করে যায়, স্বামীর ঘর থেকে চলে যায়, এই জালেমের ঘর থেকে যেন কি হয়ে যায়, চলে যায়। এটার জন্য সে কি করতেছে? সে বলতেছে আমি কোনো গর্ভগর্ভ হই নাই। সেজন্য আল্লাহ তাআলা বলছে লা ইয়াহিল্লু লাহুন্না, মহিলাদের জন্য কি হবে না? জায়েজ হবে না, হালাল হবে না, আইন ইয়াকতুমনা কি গোপন করা, কাতামা ইয়াকতুমু, কাতামা ইয়াকতুমু, ইয়াকতুমনা জমন্নাস গায়ে বেশিগা, তাদের জন্য জায়েজ হবে না ইয়াকতুমনা গোপন করা। কি গোপন করবে? মা খালাকাল্লাহু আল্লাহ তাআলা যা কি করেছেন, সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না তাদের রেহেমের মধ্যে, তাদের গর্ভাশয়ের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা তারা কি করবে না? গোপন করা তাদের জন্য বৈধ নয়। যদি যদি কুন্না তারা হয় ইউমিননা ঈমানদার, যদি তারা ঈমান আনে কার উপর? আল্লাহর, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির এবং কিসের উপর? এখন 3 মাস ইদ্দত শেষ হয়ে গেছে, তো এই মহিলাটাকে ফিরে আনার জন্য কে বেশি হকদার? কারণ তাকে মনে করে বিবাহ করার জন্য কয়েকটা প্রস্তাব আসছে, এই স্বামীও কি দিছে, বুঝে না বুঝে তালাক দিছে, আর কি 3 তালাক দিয়ে দিছে ভুলবশত, এখন এটাও কি দিছে, প্রস্তাব দিছে। তাহলে হকদার কে? সেটা আল্লাহ বলছেন ওয়া বুউলাতুহুন্না, তাদের স্বামীরাই, আহাক্কু স্বামীরা মানে আগে যারা ছিল আর কি, আহাক্কু কিরে অত্যধিক হকদার, বিরদ্দিহিন্না তাদেরকে কি করে আনার? ফিরিয়ে আনার। মানে এই স্ত্রীরাকে, তালাকপ্রাপ্ত স্ত্রীরাকে ফিরিয়ে আনার জন্য অধিক হকদার কে?
যদি মনে করো স্বামীও প্রস্তাব দিছে, অন্য পুরুষও কি দিছে, বিবাহ করার জন্য প্রস্তাব দিছে, তাহলে অগ্রাধিকার কে পাবে? স্বামী পাবে। ঠিক আছে, বলছে ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, তাদের স্বামীরাই অত্যধিক হকদার। সাবেক স্বামী আর কি, কেমন, এখন তো স্বামী নেই। আহাক্কু বিরদ্দিহিন্না, অত্যধিক হকদার, বিরদ্দিহিন্না কি করা, তাদেরকে ফিরিয়ে আনার, ফি যালিকা কিসের মধ্যে, এই সময়ের মধ্যে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি রে, অত্যধিক হকদার। ইন আরাদু, যদি তারা চায়, ইসলাহান, সংশোধন। অথবা 3 তালাক না, কেন হচ্ছে 1 তালাক দিছে, 2 তালাক দিছে, তো সেক্ষেত্রে অধিক উপযুক্ত আর কি, ওই তালাকের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনাটা কি রে, অধিক যুক্তিযুক্ত। ঠিক আছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না, স্ত্রীদের জন্য রয়েছে অধিকার, মিসলুল্লাযী, ওই পুরুষের মতো অধিকার, আল্লাযী আলাইহিন্না, যে পুরুষের অধিকার রয়েছে নারীর উপর। ঠিক আছে, মানে মহিলাদের উপরে পুরুষের অধিকার যেরকম আছে, নারীদের জন্য পুরুষের উপর কি আছে, অধিকার আছে। তার মানে কি, ওই মহিলা চাইলে পুরুষের কাছে নাও যেতে পারবে। এটা কি আছে তার, এটা তালাক দিয়ে দিছো, আমি তোমাকে আর বিয়ে করবো না, তালাকে মুগাল্লাজ হয়ে গেছে, তালাকে বাইন হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে তো, ইল্লাসরা তো করবে, ইল্লাসরা করার পরে ও চাইলে স্বামীর কাছে কি করতে পারবে, মানে এটার জন্য তাকে যুদ্ধবদ্ধস্তি করা যাবে না, সেটা বলতেছে। ইল্লাসরা করবে, অর্থাৎ তাকে কি করা যাবে না, যুদ্ধবদ্ধস্তি করা। ওই স্বামীর জন্য আসতে পারবে না, তো হুট করে চলে আসতে পারবে না। এই স্বামী মনে করে বিয়ে হইতে হবে, মেয়েটার একটা পুরুষের সাথে কি হইতে হবে, বিবাহ হইতে হবে। বিবাহ হওয়ার পরে না কি করতে পারবে, আবার ওই তালাক দিতে হবে। এই বিবাহ হওয়ার পরে ও সহবাস করবে, ওই সহবাস করার পর ও আবার তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে আবার ইদ্যত পালন করতে হবে, এরপর আসতে পারবে। তাহলে কয় মাস চলে যাবে, ও তালাক দিছে, আবার ইতে কি করবে, সহবাস করবে, বিয়ে করবে আরেকজনে, বিয়ে করে ও তালাক দিবে, এরপর আবার 3 মাস কি করতে হবে, 3 হায়েস, 3 মাস না 3 হায়েস ইদ্যত পালন করতে হবে, এরপর আবার ইতে কি করতে পারবে, বিবাহ করতে পারবে, তখন আবার 3 তালাকের মালিক হবে। এমন তবে সম্পূর্ণ নতুন স্ত্রী আর কি। এটা এতগুলো ঝামেলা কি করবে, তার চাইতে তালাকের দিকে না যাওয়াও ভালো। আবগাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, মানে আবগাদুল হালালি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তালাক, হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কি, তালাক। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এই দেখো, আহা কোরআন কত সুন্দর বলছে, ওয়ালির রিজালি, পুরুষদের জন্য রয়েছে দারাজাতুন, মর্যাদা, আলাইহিন্না, কাদের উপর, দারাজাতুন, একটা দরজা, পুরুষদের জন্য নারীদের একটা কি আছে, একটা শ্রেষ্ঠত্ব থাকবে। কেমন, এই যে আরেক আয়াতের মধ্যে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, কেন আয়াতটা বলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু তারা তাদের সম্পদ খরচ করে নারীদের জন্য। কেমন কথা বুঝা যাচ্ছে? এই জন্য, কারণ যদি পৃথিবীতে একজন একটু উপরস্থ, একজন যদি নিম্নস্থ না থাকে, সবাই যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, দুনিয়া চলবে না। সব তো মানুষ, একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন কি বলে যে প্রফেসর, একজন অমুক, একজন, এতগুলা সিস্টেম করে রাখছে একটা মাদ্রাসায়। কারণ যদি একজন যদি একটু বড় না থাকে, একজন যদি একটু মর্যাদাওয়ালা না থাকে, দুজন যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, কেউ কাউকে মানবে না, সংসার হবে। কারণ সংসারের ভিতরে মেনে নেওয়ার একটা কি থাকতে হবে, বিষয় থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ থাকতে হবে। ঠিক আছে, এই জন্য বলতেছে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, নারীদের উপর পুরুষদের জন্য একটা কি আছে, মর্যাদা আছে। আল্লাহু, এবং আল্লাহ তাআলা আজিজুন, মহাপরাক্রমশালী, হাকিমুন, সবচেয়ে বেশি প্রজ্ঞাময়। আল্লাহ সবচেয়ে বেশি জানেন কোন কাজে কোন জায়গায় কি লাগবে। কেমন, ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, কোন হাকিমের কাজ হিকমত থেকে কি হয় না, খালি হয় না। সুতরাং আল্লাহ হাকিম, আল্লাহ কোন কাজটা কেন বানিয়েছেন একমাত্র আল্লাহ জানেন। সেটার হিকমত আমি বুঝি না বুঝি, আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুম বুঝা, কিরে আল্লাহর হুকুম মানা। কারণ ক্ষতিকর কি দিক সেটা একমাত্র কে জানে, আল্লাহ তাআলা ভালো জানেন। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।